সো এবার আমরা জানবো ফ্লোটিং লেবেল সম্পর্কে। এই ফ্লোটিং লেবেল জিনিসটা কি এবং এটাকে কিভাবে তৈরি করতে হয়। তো ফ্লোটিং লেবেল জিনিসটা কি সেটা যদি আমি আপনাদের দেখাইতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু তারা এক্সাম্পল দেখাচ্ছে। তো এই এক্সাম্পলের মধ্যে কি আছে, এই এক্সাম্পলের মধ্যে হচ্ছে জাস্ট দুইটা জিনিস আছে, দুইটা ইনপুট আছে। এই দুইটা ইনপুট যে কোনো টাইপের ইনপুট হতে পারে, এটা ইমেল টাইপের ইনপুট হতে পারে বা পাসওয়ার্ড টাইপের ইনপুট হতে পারে। তো আমরা জাস্ট এখানে দুইটা ইনপুট দেখতেছি। তো এই ইনপুটের মধ্যে আমরা লক্ষ্য করলে কি দেখতে পারতেছি, এই দুইটা ইনপুটের মধ্যে হচ্ছে দুইটা প্লেস হোল্ডার কিন্তু সেট করা আছে। আমরা জানি ইনপুটের মধ্যে প্লেস হোল্ডার নামের অ্যাট্রিবিউটটা দিয়ে সেখানে আমরা ভ্যালু হিসেবে যেটা লিখে দেই সেটা হচ্ছে ইনপুটের মধ্যে ডিফল্টভাবে শো করে। আবার ইউজার যখন সেই ইনপুটের মধ্যে ক্লিক করে কিছু একটা লেখা শুরু করে তখন কিন্তু সেই প্লেস হোল্ডারটা কিন্তু হাইড হয়ে যায়, আমরা কিন্তু জানি। তো এইখানে দেখেন এই যে দুইটা ইনপুট, এই দুইটা ইনপুটের মধ্যে কিন্তু দুইটা প্লেস হোল্ডার সেট করা আছে। একটাতে লেখা আছে হচ্ছে ইমেল অ্যাড্রেস, আরেকটাতে লেখা আছে হচ্ছে পাসওয়ার্ড। তো এবার যদি আমরা এখানে ক্লিক করে কিছু একটা লেখা শুরু করি তাহলে কি আমাদের এই প্লেস হোল্ডারটা চলে যাবে? চলেন তো দেখি। আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমরা কিছু একটা লিখতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু একটা লিখতেছি, বাট এই প্লেস হোল্ডারটা আছে না, এই ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু যাইতেছে না। এটা কি করছে, ছোট হয়ে কিন্তু সেটা এই ইনপুটের মধ্যেই উপরের দিকে কিন্তু বসে গেছে। অ্যান্ড আমরা এই যে পাসওয়ার্ডটা আছে না, এই পাসওয়ার্ডের ঘরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি কিছু একটা টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড যে প্লেস হোল্ডারটা সেটা কি হয়েছে, ছোট হয়ে কিন্তু সেটা উপরের দিকে বসে গেছে। অ্যান্ড আমরা যদি আবারও বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার জুম ইন হয়ে সামনের দিকে কিন্তু চলে আসছে। একইভাবে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করব, এটা কিন্তু আবারও এই যে সামনের দিকে চলে আসছে। আবার আমরা যখন টাইপিং করব তখন কিন্তু এটা কি করতেছে, এটা কিন্তু হচ্ছে ইনপুটের মধ্যে আছে, শুধুমাত্র ছোট হয়ে উপরের দিকে বসে যাইতেছে। তাহলে এই জিনিসটাকেই বলে হচ্ছে ফ্লোটিং লেবেলস। মানে আমরা কি করতাম, এতদিন কিন্তু আমরা ইনপুটের উপরে কিন্তু কিছু একটা লিখতাম যে ইমেল অ্যাড্রেস, এবং সেখানে ক্লিক করলে আমাদের ইনপুটটা ফোকাসে চলে আসতো, মানে সেই টেক্সটের সঙ্গে আমরা ইনপুটের একটা লেবেলিং করে দিতাম। এবারও তারা সেই সেম কাজটাই করছে, বাট এবার তারা কি করছে, এই কাজটাকে তারা ইনপুটের মধ্যে করে দিছে। যে ডিফল্টভাবে হচ্ছে এটা এই টাইপের দেখাবে, যখন এখানে ক্লিক করে কিছু একটা লিখতে শুরু করবে ইউজার তখন হচ্ছে সেই প্লেস হোল্ডারটা বা সেই লেবেলিং যে টেক্সটটা আছে সেটা উপরের দিকে উঠে যাবে, বাট সেটা ইনপুটের মধ্যেই থাকবে। তো এটাই হচ্ছে ফ্লোটিং লেবেল। এবার আমরা দেখব যে আমরা কিভাবে এইরকম ফ্লোটিং লেবেল তৈরি করতে পারি। এবং এটা হচ্ছে একটা প্রফেশনাল টাইপের কিন্তু একটা ফর্ম। আপনি যখন কোনো একটা প্রফেশনাল ফর্ম তৈরি করতে যাবেন তখন হচ্ছে আপনাকে এই টাইপের ফ্লোটিং করে কিন্তু কিছু একটা লেখার প্রয়োজন পড়তেই পারে। ফ্লোটিং হচ্ছে কিছু ইনপুট তৈরি করার প্রয়োজন পড়তেই পারে। আর আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যে দেখে থাকবেন ফর্মের মধ্যে হচ্ছে এই যে ইনপুটের মধ্যে ফ্লোটিং টাইপের হচ্ছে এই যে এই ধরনের জিনিসপত্র কিন্তু থাকে। তাহলে চলেন আমরা দেখে নিই যে কিভাবে আমরা ফ্লোটিং টাইপের ইনপুট আমরা তৈরি করতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা এখানে চলে আসলাম, এসে হচ্ছে আমরা প্রতিবারের মতো কোডগুলোকে রিমুভ করলাম অ্যান্ড হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করব, সব কিছু ক্লিন হয়ে গেল। তো আমরা জাস্ট একটা ফর্ম নামের ট্যাগ রাখলাম, যেহেতু হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে ইনপুট টাইপের জিনিসপত্র কিন্তু আসলে ফর্মের মধ্যেই থাকে। তো প্রথমে আমি কি করব, একটা ডিভ নিব, একটা হচ্ছে ডিভিশন আমি তৈরি করলাম বা একটা বক্স বা একটা র্যাপার আমি তৈরি করলাম। এবার এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে একটা ইনপুট বানাবো। আর ইনপুটের টাইপটা কি বানাবো, ধরেন আমি টেক্সট টাইপের বানাইতে পারি বা আমি হচ্ছে ইমেল টাইপের একটা ইনপুট আমি বানাবো। তো আমি হচ্ছে একটা ইমেল টাইপের ইনপুট বানিয়ে নিলাম। তো এইটা আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখবো যে আসছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ইনপুট চলে আসছে। তো এবার আমাদের এই ইনপুটটাকে ধরে একটু স্টাইল করতে হবে। আমরা জানি স্টাইল কিভাবে করতে হয়, জাস্ট আমরা এখানে একটা ক্লাস কল করব এবং ক্লাসের মধ্যে লিখবো যে এটা হচ্ছে ফর্মের একটা কন্ট্রোল। তাহলে কিন্তু এটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইনপুট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এটার মধ্যে একটা ফ্লোটিং টাইপের একটা প্লেস হোল্ডার আমরা সেট করব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আগে কি করতাম, আমরা হচ্ছে আগে একটা লেবেল নামে ট্যাগ নিতাম এবং সেটার সঙ্গে আমাদের ইনপুটের একটা কানেকশন করে দিতাম। তো এবারেও আমরা সেই সেম কাজটাই করব। তো সেই সেম কাজটা করতে গেলে কি করতে হবে, ধরেন আমি এই ইনপুটের নিচে একটা লেবেল নামের ট্যাগ নিতে পারি। তো আমি একটা লেবেল নামের ট্যাগ নিয়ে নিলাম। এবার আমি এই লেবেলের মধ্যে কি দেখাইতে চাইতেছি, এইখানে আমি দেখাইতে চাইতেছি হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই লেখাটা আমি দেখাইতে চাইতেছি। তো আমি এটা লিখে দিলাম। এটা কেমনটা দেখা যায় আমরা যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইনপুটের নিচে চলে আসছে। তো আমরা কিন্তু চাইলে এই লেখাটার সঙ্গে আমাদের ইনপুটের কিন্তু একটা কানেকশন কিন্তু আমরা করতে পারবো, একটা লেবেলিং কিন্তু আমরা করতে পারবো। এটা কিন্তু আমরা অনেকবার দেখছি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে,
আমাদের এবার এই লেবেলের সাথে আমাদের ইনপুটের একটা কানেকশন করে দিতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ইনপুটের মধ্যে একটা আইডি কল করতে হবে। তো আমরা এখানে একটা আইডি কল করলাম, আর আইডির আমরা যে কোনো নাম দিতে পারি, যে এটা হচ্ছে ফর ইমেইল কিছু একটা। আর এইটাকেই আমরা এই সেম নামটাকে কপি করে আমরা এই যে লেবেলের ফরের মধ্যে দিয়ে দিব। তাহলে কিন্তু এবার আমাদের ইনপুটের সাথে লেবেলের কিন্তু একটা কানেকশন হয়ে গেছে। আমি যদি এবার এই টেক্সটের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ইনপুটটা ফোকাসে চলে আসবে। আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোকাসে আসছে। তবে আমাদের কাজ হচ্ছে এটা না, আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে আমরা এই ইনপুটের ভিতরে দেখাবো। অ্যান্ড যখন আমরা ক্লিক করে লেখা শুরু করব তখন হচ্ছে এটা ছোট হয়ে এইখানেই থাকবে উপরের দিকে। তো এবার এই কাজটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখেন আমাদের এই দুইটা জিনিস, এই ইনপুট এবং এই লেবেল, এই দুইটা জিনিস আছে কার মধ্যে? একটা ডিভের মধ্যে। যদি এই দুইটার বাইরে কোনো ডিভ না থাকে তো আপনি কি করবেন, এই দুইটার বাইরে হচ্ছে একটা ডিভ আপনি বানিয়ে নেবেন। মানে এই দুইটার প্যারেন্ট আপনি হচ্ছে একটা বক্স আপনি বানিয়ে নেবেন। তারপর এই বক্সের মধ্যে বা এই প্যারেন্ট ডিভের মধ্যে আপনি একটা ক্লাস কল করবেন যেটার নাম হবে ফর্ম হাইফেন ফ্লোয়েটিং। এই ক্লাসটা আপনি দিয়ে দিবেন। তাহলে কি হবে, এই ডিভের মধ্যে যতগুলা থাকবে এই সব কিছু হচ্ছে একটা ফর্মের ফ্লোয়েটিং হয়ে যাবে, জাস্ট এই একটাই ক্লাস। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এটা এইখানে চলে আসছে, আমাদের ইনপুটের মাঝখানে চলে আসছে। বাট এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না, এটা কিন্তু আমাদের হচ্ছে মিডিলে নাই, মানে আমাদের ইনপুটের মিডিলে কিন্তু নাই। আর আমরা ক্লিক করলে এটা জুম ইন হচ্ছে না, জুম আউট হচ্ছে না, বাইরে ক্লিক করতেছি জুম ইন হচ্ছে না। বাট এদেরটা দেখেন, এদেরটা হচ্ছে ডিফল্টভাবে মাঝখানে আছে আর জুম ইন অবস্থায় আছে। আমরা যখন ক্লিক করব তখন এটা জুম আউট আর এটা টপের কর্নারে কিন্তু চলে গেছে। কিন্তু আমাদের এটা দেখেন অটোমেটিকভাবে টপে আসে আর ক্লিক করলে কিছু হচ্ছে না। তো এইটাকে কিছু হাওয়াইতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইনপুটটা আছে না, এই ইনপুটের মধ্যে একটা প্লেস হোল্ডার আমাদের সেট করতে হবে। তো আমরা যে কোনো একটা জায়গায় গিয়ে প্লেস হোল্ডার নামের যে অ্যাট্রিবিউট সেটা আমরা লিখতে পারি, যে প্লেস হোল্ডার আমরা লিখলাম। আর এটার মধ্যে আমরা যা খুশি তাই লিখতে পারি। ধরেন আমরা কিছু একটা লিখতে পারি যে হ্যালো, তারপর হচ্ছে @gmail.com, কিছু একটা আমি এমনিতে লিখতে পারি। এই লেখাটা কিন্তু আমাদের সেখানে দেখাবে না, এটা বিহাইন্ড দ্য সিন, এটা পিছনে থাকবে, এটা জাস্ট দেখাবে না, আনভিজিবল থাকবে। তো আমি যদি এটা লিখে এখানে গিয়ে যদি একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন আমাদের প্লেস হোল্ডারটা কিন্তু দেখাচ্ছে না, আমাদের জাস্ট লেবেলিংয়ের যে টেক্সট সেটা কিন্তু দেখাচ্ছে। তো এবার যদি আমরা এখানে একটা ক্লিক করি না, তাহলে দেখতে পাচ্ছেন ওয়াও, এটা কিন্তু উপরের দিকে উঠে গেল। আর আমরা যদি বাইরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন জুম ইন হয়ে আসলো, আবার আমরা ক্লিক করব জুম আউট হয়ে গেল। আমরা এখানে কিছু একটা লিখতে পারি, এটা কিন্তু উপরেই থাকবে ইমেল অ্যাড্রেস। এতে করে ইউজার বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা ইমেইলের জন্য একটা হচ্ছে ইনপুট। তো এটা আসলে প্রফেশনাল ফর্ম তৈরি করার সময় কিন্তু অনেক কাজে লাগে। ওকে, তাহলে কিন্তু আমরা এটা তৈরি করতে পারছি। তো আমরা যেহেতু এইটা তৈরি করতে পারছি ইমেইলের জন্য, তাহলে কিন্তু আমাদের জন্য পাসওয়ার্ড টাইপের একটা ইনপুট কিন্তু তৈরি করা কোনো ব্যাপারই না, একটা ফ্লোটিং টাইপের একটা পাসওয়ার্ড ইনপুট। তো এটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট কি করব, এই ফর্ম ট্যাগের মধ্যে হচ্ছে এখানে আলাদা একটা ডিভ নিব। এই ডিভের মধ্যে প্রথমে আমরা হচ্ছে একটা ইনপুট ট্যাগ নিব। আর ইনপুটের টাইপটা কি হবে, ইনপুটের টাইপটা হয়ে যাবে পাসওয়ার্ড টাইপের। তো আমি পাসওয়ার্ড টাইপের হচ্ছে একটা ইনপুট আমি নিয়ে নিলাম। ওকে, এরপর হচ্ছে আমি এখানে গিয়ে দেখবো যে আসছে কিনা, দেখতে পাচ্ছেন চলে আসছে। আচ্ছা, এটা উপরের সঙ্গে লাগালাগি করে আছে। তো আমাদের উপরেরটাতে গিয়ে হচ্ছে আমি একটু মার্জিন দিতে পারি, যে এমবি নিচের দিকে হচ্ছে আমি 5-এর মতো একটা মার্জিন দিতে চাচ্ছি, তাহলে এটা নিচের দিকে চলে আসছে। ওকে, তো এবার আমাদের এই ইনপুটটাকে ধরে স্টাইল করতে হবে, এটা কিন্তু আমরা অনেকবার করছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লাস আমাদের কল করতে হবে, আর আমাদের বলতে হবে যে এটা হচ্ছে একটা ফর্মের কন্ট্রোল। ওকে, কন্ট্রোল। তাহলে কিন্তু এই ফর্মটা অনেক সুন্দর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবার আমাদের কি করতে হবে, একটা লেবেলিং করতে হবে। তো লেবেলিংটা করতে গেলে আমাদের ইনপুটটা আছে না, এই ইনপুটের নিচে উপরে দিলে কিন্তু কাজ করবে না। আমি আপনাদের একটু পরেই দেখাবো যে উপরে দিলে কি হয়। আমি ইনপুটের নিচে গিয়ে হচ্ছে একটা লেবেল নামের ট্যাগ নিব। তো আমি একটা লেবেল নামের ট্যাগ নিলাম। এরপর আমি সেই ইনপুটের ভিতরে কি লেখা দেখাইতে চাইতেছি সেটা আমাকে বলে দিতে হবে। তো আমি এখানে কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তাহলে আমাদের এই পাসওয়ার্ড টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে বাইরে। তো এবার আমি চাচ্ছি এই লেখার উপর ক্লিক করলে যাতে আমাদের এই ইনপুটটা ফোকাসে চলে আসে, এই টাইপের করতে যাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইনপুটের মধ্যে একটা আইডি আমাদের সেট করতে হবে। আইডি নাম আমরা যে কোনো নাম দিতে পারি, যে ফর পাস কিছু একটা দিলাম। আর এটাকে আমরা কপি করে হচ্ছে এই যে লেবেলের যে ফরটা আছে, এই ফরের মধ্যে আমরা Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের এই টেক্সটের সাথে আমাদের ইনপুটের কিন্তু একটা কানেকশন হয়ে গেছে। এবার যদি আমরা এই পাসওয়ার্ড লেখাটার উপর ক্লিক করি, এটা কিন্তু আমাদের ফোকাসে চলে আসতেছে। তো এবার আমাদের কি করতে হবে, এই পাসওয়ার্ড লেখাটাকে আমাদের এই ইনপুটের ভিতরে দেখাইতে হবে। তো এই জন্য আমাদের জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দুইটা জিনিস আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। যদি ডিভ না থাকে আপনি একটা ডিভ বানিয়ে নেবেন। তারপর আপনি সেই ডিভের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে আপনি বলবেন যে এটা হচ্ছে ফর্মের একটা ফ্লোয়েটিং।
ওকে, জাস্ট এই একটা ক্লাস, তাহলে কিন্তু এটা ভিতরে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ভিতরে চলে গেছে, বাট এটা কিন্তু জুম ইন বা জুম আউট কিন্তু হচ্ছে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ইনপুটের মধ্যে গিয়ে যে কোনো একটা জায়গায় আমাদের একটা প্লেস হোল্ডার সেট করতে হবে। তো আমি এখানে গিয়ে একটা প্লেস হোল্ডার সেট করতে পারি, প্লেস হোল্ডার। আর প্লেস হোল্ডারের মধ্যে আমরা ছাতার মাথা কিছু একটা লিখতে পারি, আমি এমনিতে লিখে দিলাম হিবিজিবি হিবিজিবি কিছু একটা। ওকে, এখানে যেটা লেখা থাকবে সেটা কিন্তু সেখানে শো করবে না, সেটা মানে আনভিজিবল অবস্থায় থাকবে। তো যদিও আনভিজিবল অবস্থায় থাকবে, এখানে আপনি হিবিজিবি লিখবেন না, আপনি কিছু একটা লিখে দিবেন যেটা হচ্ছে পাসওয়ার্ড কিছু একটা। ওকে, তাহলে কিন্তু আমাদের এটা দেখাবে না, দেখতে পাচ্ছেন দেখাই নাই। এখন কিন্তু এটা জুম ইনে চলে আসছে। এবার যদি ইউজার এখানে ক্লিক করে, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলে গেল। আর এখানে আপনি চাইলে পাসওয়ার্ড কিন্তু টাইপ করতে পারেন। তাহলে কিন্তু আমরা খুব ইজিভাবে এরকম কিন্তু ফ্লোটিং টাইপের ইনপুট কিন্তু আমরা তৈরি করতে পারি। এবার দেখেন একটা প্রবলেম, এই যে আমাদের লেভেলটা আছে না, আমি একটু জুম আউট করি। সো এই যে জুম আউট করলাম, এই যে আমাদের লেভেল, আমরা যদি এই লেভেল ট্যাগটাকে আমাদের ইনপুটের উপরে নিতাম তাহলে কি কাজ করতো? আমি যদি নিয়ে দেখি, ধরেন এই লেভেলটাকে আমি উপরে নিয়ে গেলাম। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এবার কিন্তু আমাদের লেভেলটা উপরে আর ইনপুটটা হচ্ছে নিচে। ঠিক আছে, সিস্টেম কিন্তু একটাই, মানে সব কিছু কিন্তু ঠিক আছে, জাস্ট আমরা এই লাইনটাকে উপরে নিয়ে গেলাম আর ইনপুটটাকে নিচে আনলাম। এখন কি কাজ করবে? আমি যদি রিলোড করি, সো রিলোড করলাম, এবার যদি আমি এখানে ক্লিক করি, লক্ষ্য রাখবেন পাসওয়ার্ডের ঘরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর উপরে যাইতেছে না। আমি এখানে লিখতেছি, এটা কিন্তু হিবিজিবি লাগতেছে। তো আমি যদি আবার এই লাইনটাকে যদি আমি নিচে আনি, ইনপুটের নিচে আনলাম, তাহলে কিন্তু এবার কাজ করবে। ওকে, আমি ইনপুটের নিচে লেভেলটাকে আনলাম আগের বারের মতো, এবার কিন্তু কাজ করবে। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। আর আমি ইমেলের ক্ষেত্রে এখানে যাব, এই যে ইমেলের যে লেভেল, এটা আমি ইনপুটের উপরে নিয়ে যাব আর হচ্ছে ইনপুটটা নিচে, তাহলে দেখতে পারবেন এটাও কিন্তু কাজ করবে না। এই যে ইমেলের ঘর, এবার যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন, এবার যদি লিখি তাহলে কিন্তু ওই লেখাটার উপরে কিন্তু আমার এই লেখাটাগুলো কিন্তু উঠে যাইতেছে। তো এই জন্যই আমি বলবো যে আপনি কি করবেন, এই লেভেলটাকে আপনি ইনপুটের নিচে রাখবেন সব সময়, আর ইনপুটটা আপনি উপরে রাখবেন, তাহলে এটা পারফেক্টভাবে কাজ করবে, এখানে কোনো প্রবলেম আসবে না। এইভাবে যদি আপনি লিখেন কোনো প্রবলেম হবে না। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে ফ্লোটিং টাইপের ইনপুট তৈরি করতে হয়। তো এটার নিচে হচ্ছে আপনি ডিফল্টভাবে কোনো একটা টেক্সট কিন্তু আপনি সেট করে রাখতে পারেন আগে থেকে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ধরেন আমাদের যে ইমেলটা আছে, এখানে আমি ডিফল্টভাবে কিছু টেক্সট আমি আগে থেকে সেট করে রাখবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ইনপুটের মধ্যে যাইতে হবে, গিয়ে হচ্ছে আমি যে কোনো একটা জায়গায়, ধরেন এই যে এখানে গিয়ে আমি একটা ভ্যালু টাইপ করতে পারি, যে ভ্যালু। আর এই ভ্যালুর মধ্যে আমরা যে কোনো কিছু একটা লিখতে পারি, যে প্রোগ্রামিং শিখবো কিছু একটা, তারপর হচ্ছে @gmail.com, এই লেখাটাকে আমরা ডিফল্টভাবে দেখাইতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা কিন্তু ডিফল্টভাবে আছে। তো ইউজার যদি চায় এখানে ক্লিক করে হচ্ছে সেইটাকে ক্লোজ করতে পারে, ক্লোজ করে দিয়ে সে যেটা লিখতে চায় সে এখানে লিখতে পারে। আবার হচ্ছে যদি এখানে রিলোড করে তাহলে কিন্তু ডিফল্টভাবে আমাদের এটা দেখাবে। তো আপনি চাইলে এই ধরনের কাজকর্ম কিন্তু করতে পারেন। তো ওকে, এটার নিচে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইখানে হচ্ছে একটা ইনপুট আছে ফ্লোটিং টাইপের, বাট এটার বর্ডারটা দেখেন রেড কালারের, মানে এটা দেখে মনে হচ্ছে যে এখানে কিছু একটা ইনভ্যালিড আছে। ঠিক আছে, এটাকে দেখে কিন্তু মনে হইতেছে যে এখানে কিছু একটা ইনভ্যালিড আছে। তো এই ধরনের একটা স্টাইল করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ধরেন আমাদের পাসওয়ার্ডের সঙ্গে আমরা করব, তো এই জন্য আমাদের পাসওয়ার্ডের ঘরে যাব, এই যে পাসওয়ার্ডের ইনপুট, এখানে গিয়ে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে, যে কোনো একটা জায়গায় না সরি, এই যে এখানে ইনপুটের যে ক্লাসটা আছে না, এই ক্লাসের মধ্যে একটা স্পেস দিয়ে আপনাকে বলতে হবে যে ইজ হাইফেন ইনভ্যালিড, যে এইটা কি ইনভ্যালিড কিনা, এই টাইপের একটা ক্লাস আপনাকে দিয়ে দিতে হবে যে ইজ হাইফেন ইনভ্যালিড। তাহলে কিন্তু এটা ওই টাইপের একটা স্টাইল চলে আসবে। আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে, এবার যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা একটা ইনভ্যালিড টাইপের কিন্তু একটা ইনপুট কিন্তু হয়ে গেছে। আমাদের ইমেলের সঙ্গে যদি করতে চাই তাহলে আমাদের ইমেলে যাব, ইমেলের যে ইনপুট, এটার যে ক্লাস আছে না, এই যে ক্লাস ফর্ম কন্ট্রোল এখানে লেখা আছে, এখানে আমি স্পেস দিয়ে বলবো যে ইজ, তারপর হচ্ছে ইনভ্যালিড, জাস্ট আমরা এই ক্লাসটাকে লিখবো, তাহলে কিন্তু এটা ইনভ্যালিড টাইপের একটা ইনপুট কিন্তু হয়ে গেল। অ্যান্ড আমি এটার নিচে যদি যাই, আপনি চাইলে এই কাজটাকে টেক্সট এরিয়ার সাথে করতে পারেন, সেম কাহিনী। আপনি জাস্ট হচ্ছে একটা টেক্সট এরিয়া নামের একটা ট্যাগ নিয়ে নেবেন, এটার নিচে হচ্ছে একটা লেবেল ট্যাগ নেবেন, আর টেক্সট এরিয়ার সাথে লেবেলিংটাকে আপনি একটা কানেকশন করাই দিবেন, আর এই দুইটা জিনিসের বাইরে একটা ডিভ নেবেন, এই ডিভের মধ্যে আপনি জাস্ট লিখে দিবেন ফ্রম হচ্ছে ফ্লোটিং, তাহলে কিন্তু এটা ফ্লোটিং টাইপের একটা ইনপুট হয়ে যাবে। তো একইভাবে আপনি এটার হাইটটাকে কিন্তু আপনি ছোট বড় করতে পারেন, একটা হচ্ছে ইনলাইন সিএসএস কোড লিখতে পারেন, যে ইনলাইন ট্যাগের মধ্যে আপনি হাইটটাকে সেট করতে পারেন যে 100 পিক্সেল 200 পিক্সেল, আপনি করে এটাকে ছোট বড় করতে পারেন, বা আপনি চাইলে যেখানে চাপ দিয়ে ধরে যদি টান দেন না তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে যে কোনো জায়গায়। ওকে, আর এটা নিচে দেখতে পাচ্ছেন যে আপনি সিলেক্ট টাইপের হচ্ছে একটা ফর্ম কিন্তু আপনি তৈরি করতে পারেন। আমরা কিন্তু এই যে এখানে
সিলেক্টের ক্যাটাগরিতে কিন্তু দেখে আসছি যে কিভাবে যে এই টাইপের সিলেক্ট টাইপের হচ্ছে একটা ফর্ম তৈরি করতে হয়। তো এইটার সঙ্গে আপনি লেবেলিং করতে পারবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি সিলেক্ট নামের একটা ট্যাগ নেবেন, এই যে এটা হচ্ছে সিলেক্টের কাজ, আর এটার ভিতরে অপশন আছে, আর এইটার নিচে হচ্ছে একটা লেবেল আছে। এই লেবেলের এই যে ফরটা দেখতে পাচ্ছেন, ফরের সঙ্গে এই সিলেক্টের এই যে আইডির একটা কানেকশন করে দিছে। আর এই দুইটা জিনিস আছে কার মধ্যে, ডিপের মধ্যে, ডিপটাকে ধরে তারা ফর্ম ফ্লোটিং করে দিছে। তাহলে কি হয়েছে, যে এই টাইপের কিন্তু একটা ফর্ম হয়ে গেছে। এরপর আপনি চাইলে এটাকে ধরে ডিসেবল করতে পারেন। তো ডিসেবল তো আমরা করতেই পারি, আমরা অনেকবার দেখছি। ধরেন আমাদের ইমেলের ঘরের যেটা ইমেলের ইনপুট, এটাকে ধরে আমরা ডিসেবল করব। তো ইমেলের ঘরে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা বলবো যে আমরা এটাকে ডিসঅ্যাবল করতে চাচ্ছি, তাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। একইভাবে আপনি পাসওয়ার্ডটাকে ডিসেবল করতে পারেন। ওকে, তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি চাইলে এটাকে রিড অনলি বা প্লেন টেক্সটে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন। এই দুইটা কিন্তু ইনপুট, বাট এটাকে তারা কি করছে, প্লেন টেক্সটে কনভার্ট করে দিছে, যার কারণে এখানে হচ্ছে ইনপুটটা দেখাচ্ছে না, শুধুমাত্র আমাদের এই জিনিসটা দেখাচ্ছে। আর এখানে আপনি রিড অনলি করলে এটা কি হবে, ইউজার জাস্ট এটাকে পড়তে পারবে, রিড করতে পারবে, কিন্তু এখানে সে এডিট করতে পারবে না, কোনো কিছু টাইপ করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তো এটাকে করতে গেলে ধরেন আমাদের ইমেলের ঘরে কি আছে, আমরা এখানে গিয়ে দেখবো যে প্রোগ্রামিং শিখবে লেখাটা আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে ডিসেবল নামের যে অ্যাট্রিবিউট, সেটাকে আমরা সরাই দিলাম, তাহলে কিন্তু এটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা চাইলে যে ক্লিক করে কিন্তু আমরা এডিট করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। বাট আমি চাইতেছি এখানে যাতে ইউজার এডিট না করতে পারে, শুধুমাত্র যাতে সে পড়তে পারে। তো এই জন্য আমরা রিড অনলি নামের যে অ্যাট্রিবিউট, সেটা আমরা দিয়ে দিলাম রিড অনলি। এবার কিন্তু আমরা জাস্ট এটাকে দেখতে পারবো। আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এডিট করতে পারতেছি না। এই যে যতই ক্লিক করি এটা কিন্তু হবে না, সিলেক্ট হবে, বাট এটা এডিট কিন্তু আমরা করতে পারবো না। আর আমরা যদি চাই যে আমরা এটাকে প্লেন টেক্সটে কনভার্ট করব, তো এই জন্য হচ্ছে এই ইনপুটের যে ক্লাসটা আছে, যে ক্লাস, এই ক্লাসের মধ্যে গিয়ে আমরা হচ্ছে বলবো যে এটাকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফর্ম হাইফেন কন্ট্রোল, এটাকে আমরা প্লেন টেক্সটে কনভার্ট করতে চাচ্ছি। জাস্ট আমরা এই ক্লাসটাকে দিয়ে দিব। এবার যদি আমরা এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কিন্তু প্লেনের মতো হয়েছে। আচ্ছা, আমি যদি এখান থেকে এই যে ইজ অ্যান ইনভ্যালিড যেটা আছে, এটাকে যদি আমরা সরাই দিই এখান থেকে, তাহলে কি হয়, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমরা যখন ইজ অ্যানভ্যালিড নামের যে ক্লাসটা, সেটাকে আমরা সরাই দিলাম, তখন হচ্ছে এটা যে একটা ইনপুট, এটা কিন্তু ইনপুটের মতো লাগতেছে না, এটা একটা প্লেন টেক্সটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। একইভাবে আমাদের যে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডের যে ইনপুট, এখান থেকে আমরা হচ্ছে এই যে ইজ ইনভ্যালিড যেটা আছে, এটাকে আমরা সরাই দিব। এখান থেকে সরাই দেওয়ার পর হচ্ছে এটা এই টাইপের হইলো, এটাকে আমরা প্লেন টেক্সটে কনভার্ট করতে যাচ্ছি। তো এই জন্য আমরা বলবো যে ফর্ম হাইফেন কন্ট্রোল হাইফেন, এটাকে আমরা প্লেন টেক্সটে কনভার্ট করতে চাচ্ছি। দ্যাটস ইট। আমরা এখানে গিয়ে রিলোড করবো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্লেন টেক্সটে কনভার্ট হয়ে গেছে। তো এগুলো তো আমরা পারি, এর আগেও দেখে আসছি। এরপর আপনি চাইলে ইনপুট গ্রুপের মধ্যে কিন্তু এইরকম একটা এই যে লেবেলিং কিন্তু আপনি করতে পারেন, যে এখানে ক্লিক করলে এটা উপরের দিকে উঠে যাবে। ওকে, তারপর হচ্ছে আপনি যে এখানেও করতে পারেন, এরপর হচ্ছে আপনি লেআউটের মধ্যে করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক, আপনি একটু ট্রাই করে দেখবেন যে আপনি এগুলোর সঙ্গে করতে পারতেছেন কিনা। আমরা কিন্তু এর আগের ভিডিওতেই দেখছি যে কিভাবে ইনপুট গ্রুপ তৈরি করতে হয়। যেখানে একটা অ্যাডন আছে আর এখানে একটা ইনপুট, এটাকে তারা গ্রুপিং করছে, আর এই ইনপুটের সঙ্গে তারা কি করছে, একটা লেবেল তারা করছে। এই যে এটা হচ্ছে ইনপুট, এটা নিচে হচ্ছে লেবেল, আর ইনপুটের সাথে লেবেলের একটা কানেকশন করে দিছে, আর প্লেস হোল্ডারের মধ্যে কিছু একটা তারা লিখে দিছে। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে ফ্লোটিং টাইপের একটা ইনপুট হয়ে গেছে। আর এই দুইটার বাইরে তারা একটা ডিপ নিছে, এই ডিপটাকে বলে দিছে যে ফ্রম ফ্লোটিং। তাহলে কিন্তু এটা এই ধরনের একটা ডিজাইন চলে আসছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে লেআউট নিয়ে।